হ্যালো গাইস। তো আজকে যেই স্যারকে চা দিয়ে দিলাম, অল্প করেই দেওয়া হয় এনাকে। তো এই যে বিস্কুটের প্যাকেট ছিঁড়ছেন, আমরা ভাটির বিস্কুটই খাই, কিন্তু উনি আসেননি কয়দিন, তাই এই বিস্কুট খাওয়া হচ্ছে। তারপরে যে সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে, সয়াবিন রান্না হবে, তার জন্য আলু ডুমু ডুমু করে ভেজে নিচ্ছি। আলু আর সয়াবিন আলাদা আলাদা ভাজবো। তো সয়াবিনটা ওই যে ভেজে নিচ্ছি, আরও তেল দিয়েছি, এইটুকুই না, পরে আর একটু দিয়েছি, সবই টেনে নেয়। তো ওইদিকে সব ভাজাভুজি হচ্ছে, আর এদিকে সব মশলাপাতি গোছানো হয়ে গেছে, টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়েছি। তারপরে সব মশলা জিরে আদা রসুন শুকনো লঙ্কা বাটা, তো এগুলো সব দিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেবো। তেল ছেড়ে ছেড়ে যেই আসবে সেই তারপরে দিয়ে দেবো আলু আর সয়াবিন ভেজে রাখা। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দিয়েছি। তারপর ওইদিকে আমও কেটে রেখেছি, রান্না হয়ে গেছে, কারণ ভাজা ছিল সব, তাই বেশি টাইম লাগেনি। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মুগ ডাল দিয়ে আম ডাল করবো। মুসুরি ডাল দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু মুসুরি ডাল খায় না। তো তারপরে এই যে আম ঠাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর সর্ষে ফোড়ন দিয়ে ঢেলে দিলাম ডালটা। তো রান্না হয়ে গেছে সয়াবিনের তরকারি আর মুগ ডাল দিয়ে টক ডাল, গাছের আমের, এই যে ভাত, সব কমপ্লিট। এখন ভাত বাড়বো, খাওয়া হবে।